আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তাওয়াফের সময় যদি অজুর প্রয়োজন হয়, অর্থাৎ তাওয়াফ চলাকালীন যদি আপনার 2 চক্কর দেওয়ার পরে বা 3 চক্কর দেওয়ার পরে অজু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার করণীয় কী? এখানে মাসালা জেনে রাখুন। তাওয়াফের 1 নম্বর চক্কর থেকে শুরু করে 4 নম্বর চক্কর পর্যন্ত ফরজ। আবার লক্ষ্য করুন, তাওয়াফের 1 থেকে 4 নম্বর চক্কর পর্যন্ত ফরজ। এর মধ্যে যদি আপনার অজুর প্রয়োজন হয়, তাহলে ধরুন আপনি 3 নম্বর চক্কর দেওয়ার পরে আপনার অজু নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে যদি আপনি মাতাফের বাইরে গিয়ে অজু করে আসেন, তাহলে আপনাকে আবারও প্রথম থেকে শুরু করতে হবে। অর্থাৎ 2টি হোক, 3টি হোক বা 3.5টি হোক, যদি চক্কর আপনার সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ হয়তো আর কয়েক কদম গেলে 4 চক্কর পূর্ণ হয়ে যেত, সেক্ষেত্রেও যদি আপনার অজুর দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে ফিরে এসে পুরো 1 থেকে আবার আপনাকে তাওয়াফ শুরু করতে হবে। আর যদি 5 নম্বর বা 6 নম্বর বা 7 নম্বরের সময় অজু গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে অজু করে এসে আবার আপনি যেই চক্কর থেকে অজু নষ্ট হয়েছে সেই চক্কর থেকে শুরু করবেন। অর্থাৎ 5 নম্বর চক্করের সময় যদি অজু নষ্ট হয়ে থাকে, তাহলে আপনি সেই সময়ে আপনি অজু করে এসে সেই নম্বর থেকে শুরু করবেন। অর্থাৎ আমি আবারও বলছি, 1 থেকে 4 নম্বর চক্করের মধ্যে যদি আপনার অজুর প্রয়োজন হয়, তাহলে আপনি এসে আবার 0 থেকে, 0 থেকে لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك